নমস্কার বন্ধুরা, টেক দেবেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডার ফর্মের মধ্যে মানুষ সবথেকে বেশি কোন জায়গাগুলোতে ভুল করছে। কয়েকটি জায়গা আছে, ৩-৪টি জায়গা যেখানে মানুষ সবথেকে বেশি ভুল করছে, আর এই জায়গাগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে কোন জায়গাতে মানুষ ভুল করছে। আর আপনি যদি কোনো জায়গায় ভুল করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে আপনি রিপিট করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আসে এখানে ৯ নাম্বার, যেখানে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নাম্বার। তো এই জায়গার আগে আপনাদের দেখুন এখানে পরিবারের প্রধানের সমস্ত ডিটেইলস আপনাদেরকে এখানে দিতে হয়েছে। পরিবারের প্রধান যে আছে তার পুরো নাম দিতে হয়েছে, দিন, মাস, বছর হিসেবে আপনাদের জন্ম তারিখ দিতে হয়েছে। তো এখানে যখন আসছে দেখুন সদস্য ১, সদস্য ২। তো অনেকজন কি করছে, সদস্য ১ জায়গাতে পরিবারের প্রধান যে রয়েছে তার নামটাই লিখে দিচ্ছে। কিন্তু এখানে এই ভুলটা একদমই করবেন না। কারণ পরিবারের প্রধান যে রয়েছে তার ডিটেইলস আপনি এখানে অলরেডি ওপরে দিয়ে দিয়েছেন। তার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু আপনি দিয়ে দিয়েছেন। তাহলে যখন এখানে সদস্য ১ লাগছে, তখন এখানে যে প্রধান রয়েছে তার নামটি দেওয়ার দরকার নেই। এখানে পরিবারের প্রধান HOF যেটা লেখা রয়েছে এখানটায়। তো এর পাশে শুধু এখানে যে আপনার প্রধান আছে বাড়িতে, বাবা হোক, মা হোক, দাদু হোক, তার নামটাই লিখবেন। ঠিক আছে? এরপরে সদস্য ১, সদস্য ২, সদস্য ৩ আপনাদের যতগুলো সদস্য আছে সেই হিসেবে আপনার ডিটেইলসটা দেবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে যে যখন আপনারা সদস্য ১ জায়গায় করছেন, ধরুন আপনার পরিবারে ৪ জন আছেন। আপনি, আপনার বাবা, আপনার মা এবং আপনার ভাই বা বোন। তো সেক্ষেত্রে ধরুন আপনার বাবা আপনার হেড অফ ফ্যামিলি হয়ে গেল। তারপরে সদস্য ১ এ হচ্ছে আপনার মা, সদস্য ২ এ আপনি এবং সদস্য ৩ এ আপনার ভাই বা আপনার বোন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন আপনি পরবর্তী পেজে যখন কোনো জায়গায় সদস্য ১ লিখছেন, সেখানে কিন্তু আপনার মাই হবে, ঠিক আছে? সেখানে যখন আপনি ১ম জায়গাতে সদস্য ১ এ আপনার মাকে করেছেন, তো প্রত্যেক জায়গাতে সদস্য ১ এ আপনার মাই হবে, ঠিক আছে? সদস্য ২ এ যদি আপনার নাম থাকে ১ম এ, তাহলে প্রত্যেকটা জায়গায় সদস্য ২ যেখানে আছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আপনারই নাম হবে, ঠিক আছে? এখানে সদস্য ক্ষেত্রে আপনারা উল্টোপাল্টা করে দেবেন না যে, এক জায়গায় সদস্য ১ এ আপনি মায়ের নাম্বার দিলেন, তো পরবর্তী জায়গাতে আপনি সদস্য ২ এ মায়ের নাম দিলেন। এইভাবে কিন্তু করবেন না, ঠিক আছে? একজন যদি সদস্য ১ এ ১ম এই দেন, তাহলে প্রত্যেকটা জায়গায় সদস্য ১ এই তার নামটা থাকবে, ঠিক আছে? এবং এরপরে আরেকটি ভুল মানুষ যেখানে করছে, সেটি হচ্ছে আপনাদের ৫ নাম্বার যেটা রয়েছে, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। এই জায়গাটায় মানুষ ভুল করছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই না করে দিচ্ছে, কিন্তু এখানটায় সব ক্ষেত্রে না হবে না। যারা স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন বা আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়েছেন, তাদেরকে কিন্তু এখানে না করা যাবে না, ঠিক আছে? আপনারা যদি স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়ে থাকেন, তাহলেও কিন্তু এখানে আপনাদেরকে যে হেড অফ ফ্যামিলির যে সরকারি বা বেসরকারি বীমা, সেক্ষেত্রে যদি স্বাস্থ্যসাথী পেয়ে থাকেন, তাহলে এখানে সরকারি বীমায় টিক দেবেন, ঠিক আছে? বা সদস্য যারা আছে সবারই ক্ষেত্রে যদি স্বাস্থ্যসাথী হয়ে থাকে, তাহলে আপনাদেরকে স্বাস্থ্যসাথী বীমার কিন্তু এখানে টিক দিতে হবে, ঠিক আছে? মানে স্বাস্থ্যসাথী বীমা যেটা পাচ্ছেন আপনারা, সেটাও কিন্তু এক প্রকার স্বাস্থ্য বীমাই হচ্ছে। তো সেটার নামটাও এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক আছে?